হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম আপনাদের সাথে আমার একটা পুরনো ব্লগ শেয়ার করার জন্য, যেটার কথা আমি ভুলেই গিয়েছিলাম। আমরা যখন বাংলাদেশ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে আসলাম, তখন ইমিগ্রেশনের সময় এরকমের লম্বা একটা লাইন আমাদেরকে পার করতে হয়েছিল। যাই হোক, লম্বা লাইনে ওয়েট করতে করতে বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স হলো আমাদের। তারই কিছু শেয়ার করব আপনাদের সাথে। যেমন, ট্রেন থামার সাথে সাথে চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব ট্রেনে অবস্থান না করে বাহিরে বের হয়ে ইমিগ্রেশন লাইন ধরার জন্য। তাহলে যত তাড়াতাড়ি আপনি বের হবেন তত তাড়াতাড়ি আপনি ইমিগ্রেশন কমপ্লিট করতে পারবেন। তো এরপরে বাহিরে এসে দাঁড়িয়ে থেকে এখানকার যে লোকাল ট্যাক্সিগুলো আছে সেগুলো না ধরে আপনি সরাসরি চলে যাবেন প্রিপেড ট্যাক্সি বুথে। আর এটা স্টেশন থেকে একটু সামনে এগিয়েই হাতের ডানে। তো আপনি প্রিপেড ট্যাক্সি বুথ থেকে যে কোনো জায়গার ট্যাক্সি বুক করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে। যেখানে আপনার নর্মাল ট্যাক্সিগুলো হবে 200 টাকার ভাড়া 400 টাকা, সেখানে আপনি প্রিপেড ট্যাক্সি বুথে 200 টাকার ভাড়া 200 টাকাতেই পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে আমরা দুটো ট্যাক্সি বুক করেছিলাম, কারণ আমাদের সাথে আরও কিছু মানুষ যাদের সাথে আমরা ট্রেনে পরিচিত হয়েছিলাম তারাও ছিল। তো এই তো আমরা হোয়াইট কালারের একটা ট্যাক্সি বুক করলাম এবং এই তো আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা একটা হোটেল ঠিক করেছিলাম যেটা ছিল মার্কুইস স্ট্রিটে। তো সেখানে গিয়ে আমরা আফরিন টাওয়ার নামে একটা হোটেলে উঠেছিলাম। তো আফরিন টাওয়ারটা ছিল প্রায় 9 কিলোমিটার দূরে আমাদের মানে স্টেশন থেকে। তো এরপরে আমরা এই তো কলকাতা শহরের সব কিছু দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো সেখানে গিয়েও কিন্তু আমাদেরকে অনেক কিছুই সাফার করতে হয়েছে, যেহেতু আমরা ছিলাম 3 জন এবং আমাদের বেবি, মানে আমরা 4 জন। তো হোটেলের রেন্ট অনেক বেশি ছিল। তা আমরা একটু আশেপাশেও ঘোরাঘুরি করে অনেক হোটেল পেলাম, বাট সব কিছুই মিলিয়ে আমাদের কাছে আফরিন টাওয়ারটাই বেস্ট লেগেছিল। রিজনেবল প্রাইসে আমরা এখানে এক রাত্রের জন্য উঠেছিলাম যদিও, কিন্তু আমাদেরকে 2 দিনের ভাড়াই দিতে হয়েছিল, কারণ ওদের ওখান থেকে এক্সিট করার টাইম ছিল 11 AM। তো আমরা যেহেতু রাত্র 2টোয় আবার ব্যাক করব, সেহেতু আমাদেরকে পুরো দিনের ভাড়াটাই দিতে হয়েছে। যাই হোক, এই তো এখানে বসে আমরা ওয়েট করছি, আর ওয়েট করতে করতে আমার মেয়ে চিপস খাচ্ছে। যাই হোক, এখানের সিচুয়েশানটা আমাদের হ্যান্ডেল করতে বেশ খানিকটা সময় পেতে হয়েছে, কারণ আমরা অপোজিট রোডে গিয়েছিলাম। কটন গ্যালারি নামে একটা জায়গা আছে, ওখানটাতে হোটেল খুব বেশি ভালো পাওয়া যায়, কিন্তু আমরা ওখানে নেই, কারণ আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে থাকবো, তো আমাদের কাছে কিছুটা অড লেগেছিল। তো আমরা এর জন্য এই হোটেলটাতে স্টে করলাম। আর এটা ছিল পরের দিন সকালবেলা। ওদিন রাত্রে আর কোনো ভিডিও আমি ধারণ করতে পারিনি। তো সকালবেলা আমরা রেডি টেডি হয়ে বের হয়ে গিয়েছি ঘোরার উদ্দেশ্যে। আর আমরা এখন যাচ্ছি হাওড়া ব্রিজে, যেটা আপনাদের সাথে শেয়ার করাই হয়নি আমার। যাই হোক, আমরা তো খুবই এক্সাইটেড ছিলাম। আর হাওড়া ব্রিজে গিয়ে এত মানুষের ভিড়, হাওড়া স্টেশন থেকে প্রচুর পরিমাণে মানুষ দুধারের ফুটওভার রোড থেকে যাচ্ছিল। তো আমাদের কাছে এই জায়গাটা ভালো লাগলেও ভালো বলার মতন কোনো কিছুই না, কারণ মানুষের কোলাহলে খুবই বিরক্ত ছিলাম। এই তো আমার ছোট ভিডিও। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।